উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। বুথে হারলে উন্নয়ন নয়, হুমকি তৃণমূল বিধায়কের। পরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। উপনির্বাচনে লিড না পেলে উন্নয়ন হবে না, হুমকি তৃণমূল বিধায়কের। স্বাভাবিকভাবেই শাসক দলের বিধায়কের এহেন মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। 10 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন, সেই উপলক্ষে শনিবার হেলেঞ্চার নেতাজি শতবার্ষিকী অডিটোরিয়ামে কর্মী সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং অশোকনগরের বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ আরও অনেকে। সেই কর্মী সভায় তোপ দাগেন নারায়ণ গোস্বামী। তার কথায়, যে বুথে লস হবে সে বুথে আর উন্নয়ন হবে না, অর্থাৎ যেসব বুথে তৃণমূল প্রার্থী পরাজিত হবেন সেখানে উন্নয়ন হবে না বলেই দাবি বিধায়কের। বিতর্কের মুখে পরে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। বলেন, শনিবার দলের বুথ স্তরের কর্মীদের নিয়ে সভা ছিল। কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন, যাতে তারা কাজে গাফিলতি না করেন, তাই নেতৃত্বের পক্ষ থেকে তাদের চাপে রাখতে এই কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সকলের উন্নয়নই জন্যই কাজ করেন। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের প্রতিক্রিয়া, বাগদার সবকটি বুথেই তৃণমূল হারবে। ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি, শপথ বিতর্কের মধ্যেই নয়া তীর রাজ্যপালের। রাজ্যের 2 কেন্দ্রের উপনির্বাচনে জিতে আসা 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা চলছেই। এরই মধ্যে নয়া তীরে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের অভিযোগ, রাজ্যের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। এই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন বোস। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজভবন থেকে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে রাজ্যপালের বৈঠকের ছবি পোস্ট করা হয়। জানানো হয়, মৎস্য বিষয়ক ক্ষেত্রে দেশের আর্থিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজ্যপাল অর্থমন্ত্রীর। এরপরই রাজ্য বনাম রাজভবনের সংঘাতের সুর আরও চড়ল। রাজ্যের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বোস বলেছেন, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, পশ্চিমবঙ্গ যেভাবে আর্থিক ভাঙনের মুখে তা দেখতে খুবই খারাপ লাগছে। বিধানের 166 অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয়ে আলোচনা করার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক করার কথা বলছি এবং রাজ্যের আর্থিক বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক করার কথা বলছি। রাজ্যপালের দাবি, রাজ্যের আর্থিক বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। বিশ্বজয়ী ভারতীয় দলকে ফোন মোদির, বিরাট রোহিতের ভূয়সী প্রশংসা। টি-20 বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপরেই রোহিত ব্রিগেডের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, রবিবার সকালে ভারতীয় দলকে ফোন করেন তিনি। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশেষ শুভেচ্ছা জানান। বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। 2023 বিশ্বকাপ ফাইনালে ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মোদী, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হৃদয় বিদারক হার সহ্য করতে হয় ম্যান ইন ব্লুকে। সেই হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দলের প্রত্যেক ক্রিকেটারকে সান্ত্বনা দেন। অধিনায়ক রোহিতকে বুকে জড়িয়ে ধরেন, কোহলিকেও হাত ধরে সাহস যোগান। ওয়ানডে বিশ্বকাপের সেই হারের 8 মাসের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে দুর্মুষ করে পৌঁছে গিয়েছিল টি-20 বিশ্বকাপের ফাইনালে। তারপর খেতাবি লড়াইয়ের একটা সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত।
গত দুবারের চেয়ে 3 গুণ বেশি কাজ করব, মন কি বাত অনুষ্ঠানে আর কি বললেন মোদি? গত দুবারের মতো এবারে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবু গত দুবারের চেয়ে এবারে অন্তত 3 গুণ বেশি কাজ করবে তার সরকার। প্রধানমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করার পর রবিবার ফের মন কি বাত অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেখানেই একথা বলেন মোদী। প্রধানমন্ত্রীর কথায় 2014-2019-এর পর 2024 সালেও দেশকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি গত দুবারের চেয়েও এবারে আমরা 3 গুণ বেশি কাজ করব। এই প্রসঙ্গেই নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে না, মানুষ কাজ চায়, তাই যারা কাজ করে মানুষ তাদেরকেই ক্ষমতায় ফিরিয়ে আনে। দাবি করেছেন 2024 সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। দেশের 65 কোটি মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন। চিন্তার কিছু নেই, শূন্যবন্দি সুনিতাকে নিয়ে বড় বার্তা ইসরো প্রধানের। কথা ছিল গত 13 জুন পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও তার মহাকাশ সঙ্গী বুস উইলমোর। তবে যে জানে তিনি ফিরবেন, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে দফায় দফায় পিছিয়ে গিয়েছে ফেরার তারিখ। বাড়ছে উদ্বেগ, আশঙ্কা। যদিও দুর্ভাবনাকে দূরে সরিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীকে নিয়ে আসার কথা শোনালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান এস সোমনাথ। জানালেন, সুনিতার ফিরে আসা নিয়ে চিন্তা করার কিছু নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশন দীর্ঘ সময় ধরে থাকার জন্য অত্যন্ত সুরক্ষিত জায়গা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরো প্রধান বলেন, বিষয়টা শুধু সুনিতার ক্ষেত্রে নয়, যে কোনো মহাকাশচারীর ক্ষেত্রে প্রযোজ্য। উনি যখন গিয়েছেন তখন ওনাকে ফিরিয়েও আনা হবে। বোয়িং স্টার লাইনার নামক মহাকাশযানের পরীক্ষার জন্য এই মহাকাশ যাত্রা, যার উদ্দেশ্য ছিল মহাকাশে গিয়ে যাত্রীকে নিরাপদে মাটিতে ফেরানো। স্পেস এজেন্সির কাছে সুনিতার ফেরানোর সব রকম ব্যবস্থা রয়েছে। এটা কোনো বড় বিষয় নয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে দীর্ঘ সময় থাকার জন্য অত্যন্ত নিরাপদ জায়গা, চিন্তারও কিছু নেই। ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে রবিবার দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হলেন, যিনি এদিন অবসর নিয়েছেন। জেনারেল মনোজ পাণ্ডেকে তার মেয়াদের শেষ দিনে গার্ড অব অনার দেওয়া হয়। জানিয়ে রাখি যে জেনারেল মনোজ পাণ্ডে 26 মাস ধরে এই পদে ছিলেন। মেয়াদের শেষ দিনে তিনি ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন এবং শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।